আজান দিলেই কি হয়? এখন ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছে না। নামাজ পড়ে পড়লেও চলবে, আল্লাহ তো বুঝবেন আমি ক্লান্ত। বাবা ওঠো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়ো। আল্লাহর হুকুম অমান্য করলে পরে অনুতাপ করতে হবে। বাবা, আমার ঘুম ভাঙছে না। আজ অনেক রাত করে ঘুমিয়েছি। নামাজ তো আর পালিয়ে যাবে না, পরে পড়ে নেব। ওই লোকটা সারাদিন নামাজ পড়ে, তবু দেখো কেমন গরিব হয়ে আছে। নামাজ পড়ে কি লাভ হয় বলো? আমি তো ভালোই আছি নামাজ না পড়েও। কামরুল, গীবত করো না ভাই, এটা বড় গুনাহ। নামাজ না পড়লে আখিরাতে কি হবে তা ভেবে দেখো। ধর্মের কথা ছেড়ে দাও, জীবনটা একবারই, উপভোগ করো। নামাজ রোজা এসব পড়ে দেখলেও চলবে। শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে, বুকে ব্যথা করছে, এটা কি হচ্ছে? অবস্থা খুব খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, সময় বেশি নেই, পরিবারকে ডাকুন। না না, আমি মরতে চাই না। আমি তো এখনো অনেক কিছু করিনি। আল্লাহ আরেকটু সময় দাও। মৃত্যুর পর প্রত্যেককে তার কৃতকর্মের হিসাব দিতে হয়। কবরের প্রথম প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন। এটা কোথায়? এত অন্ধকার, আমি তো মারা গেছি। এখন কি হবে আমার? আমি নামাজ পড়িনি, গীবত করেছি। আল্লাহ আমাকে বাঁচাও। কামরুল, তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে, গীবত করেছিলে, আল্লাহর হুকুম অমান্য করেছিলে। এখন কবরের শাস্তি ভোগ করো। আমার শরীর জ্বলে যাচ্ছে, আগুন! আমি তো ভাবিনি মৃত্যুর পর এত কষ্ট হবে। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো। যারা নামাজ ছেড়ে দেয় এবং গীবত করে তাদের কবরে সাপ ও আগুনের শাস্তি হয়। এটাই তোমার কৃতকর্মের ফল। আমি ভুল করেছি। যদি আরেকবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে প্রতিদিন নামাজ পড়তাম, গীবত করতাম না। আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও। দুনিয়ায় সুযোগ পেয়েও তুমি নষ্ট করেছে। এখন কবরের আগুন তোমার সাথে থাকবে কিয়ামত পর্যন্ত। বাবা, তুই নামাজ ছেড়ে দিয়েছিলি, এখন কবরে কি শাস্তি পাচ্ছিস কে জানে। আমার পরিবার, আমি তাদের জন্য কিছু করতে পারলাম না। আমার পরিবারকে হেদায়েত দাও, আমাকে ক্ষমা করো। এই শাস্তি সহ্য করা যায় না। দুনিয়ার মানুষ, নামাজ ছেড়ো না, গীবত করো না। এখানে যা হচ্ছে তা ভয়ঙ্কর। যারা নামাজ ছেড়ে দেয় এবং গুনাহ করে তাদের কবর আগুন ও সাপের শাস্তিতে ভরে যায়। আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, সাপগুলো আমাকে কামড়াচ্ছে। ইয়া আল্লাহ, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম, কখনো গীবত করতাম না। কামরুল, তুমি দুনিয়ায় আল্লাহর হুকুম অমান্য করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, গীবত করেছে। এখন কবরের আগুন তোমার সঙ্গী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার পরিবার, আমার মা বাবা, আমি তাদের জন্য কিছুই করিনি। আমি শুধু দুনিয়ার মজা করেছি। আল্লাহ, আমার পরিবারকে হেদায়েত দাও, যেন তারা আমার মতো ভুল না করে। যারা নামাজ ছেড়ে দেয়, গীবত করে এবং আল্লাহর হুকুম অমান্য করে তাদের কবর আগুন ও সাপের শাস্তিতে ভরে যায়।